কর্মব্যস্ত জীবনে 2-3 দিন হাতে ছুটি পেলেই মনটা কোথাও ঘুরে আসার জন্য চাই। আর সস্তায় আর বাঙালির সবথেকে প্রিয় জায়গা হলো দীঘা। আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে দীঘার হোটেলের ভিডিও শেয়ার করেছি, যেটা তোমরা খুব ভালোবাসা দিচ্ছ। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। দীঘাতে এসে কিন্তু তোমরা প্রচুর ঘুরবার জায়গাও পেয়ে যাবে। তো সেই রকমই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে ভালোবাসে না এরকম বাঙালি খুবই কমই পাওয়া যাবে। আর দীঘাতে এসে মাছের বাজারের যদি খবর তোমাদের সঙ্গে না শেয়ার করি তাহলে তো ভিডিওটাই সম্পূর্ণ হবে না। আজকে চলে যাচ্ছি সকাল সকাল দীঘার মোহনাতে। তোমরা হয়তো কম বেশি সকলেই জানো দীঘার মোহনাতে কত সস্তায় মাছ পেয়ে যাবে। তো চলো, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সমস্ত ইনফরমেশন শেয়ার করতে থাকবো। ভিডিওটা লাস্ট অবধি ওয়াচ করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনমুন, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলো দীঘার মোহনার ভিডিওটা দেখতে থাকো। মোহনা, যেখানে নদী আর সমুদ্রের মেলবন্ধন হয়েছে। এখন বুঝতেই পারছো একদম কিন্তু জোয়ার চলছে, আর জলটা দেখতেই পাচ্ছ কতটা উপরে উঠে চলে এসেছে। আর এখানে সকাল সকালই দেখো মানুষের কত ভিড়। দীঘার মোহনাতে এলে কিন্তু সকাল সকাল তোমাদের খুব ফ্রেশ লাগবে। যেহেতু এখন জোয়ার আছে সেই জন্য তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না। দীঘার মোহনাটা কিন্তু খুব সুন্দর। চলে এসেছি ফিশ মার্কেটে। আর এই ফিশ মার্কেট থেকে যদি তোমরা বাড়ির জন্য মাছ কিনে নিয়ে যেতে চাও সেটাও কিন্তু সম্ভব। আর যদি তোমরা এখানে এসে কেনাকাটা করে দীঘায় রান্না করে খেতে চাও সেটাও পসিবল। দুটোর জন্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে সকাল সকাল মাছের বাজারে, কারণ এই মাছের বাজারটা শুধুমাত্র সকালবেলাতেই বসে, বিকেলে কিন্তু পাবে না। প্রথমেই তোমাদের সঙ্গে ইলিশগুলো শেয়ার করি। ওই বড়টা 1.5 কিলো সাইজ 1200। ওটা তো দেখাবে। হ্যাঁ, এটা কি পদ্মার ইলিশ নাকি? বাংলা ইলিশ। আর এই বড় পমফ্রেট 1200 টাকা। 1800, 1400, 800। অফিস নিলে কত? কোন ইলিশটি 500 আছে? 800, 800, 500 টাকা ইলিশ আছে। অনেকেই কিন্তু শুটকি মাছ খেতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা সেগুলো এখানে পেয়ে যাবে। প্রচুর ধরনের শুটকি মাছ এখানে পেয়ে যাবে। আমি যেহেতু এই মাছটা একদমই পছন্দ করি না আর গন্ধটাও সহ্য করতে পারি না, তাই তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারছি না। পদ্মার মাছ আছে ম্যাডাম, ওই যে গোল, এটা পদ্মার মাছ এরকম ছোট ছোট গোল সাইজ হবে। এটা মাংস মোটা মোটা হবে, দেখো হাত দাও বুঝতে পারবে কত মোটা দেখো মাংস। দীঘার মোহনাতে এসে তোমরা বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবে, বাট সব থেকে বেশি যেটা বিক্রি হয় সেটা হলো চিংড়ি, ইলিশ, পমফ্রেট আর কাঁকড়া। এই চারটে প্রচণ্ড বিক্রি হয়। আর এগুলোর কিন্তু তোমরা ভ্যারাইটিস পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কি বড় বড় সাইজে চিংড়ি আছে। এখানে দেখো কাঁকড়াগুলো কি বড় বড় সাইজ আছে। এটা দেখো শঙ্কর মাছ। এই মাছের যে লেজটা দেখতে পাচ্ছ, এই লেজ দিয়ে চাবুক বানানো হয়ে থাকে। মানে বুঝতে পারছো তোমরা এই ফিশ মার্কেটে এলে কত ধরনের মাছ দেখতে পাবে, যেগুলোর নামও হয়তো আমরা অনেকে জানি না। তোমরা যদি এখান থেকে মাছ প্যাকিং করে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তারও পুরোপুরি ব্যবস্থা আছে। এই যে দেখো আমাদের ইলিশ মাছ এখানে দাদা প্যাক করে দিচ্ছে, বরফ দিয়ে দিবে উপরে, খুব সুন্দর করে কিন্তু ওনারা প্যাক করে দিবেন। আর মানে তোমরা 20 ঘন্টা মতো কিন্তু তোমরা ভালোভাবে মাছটা মানে বাড়িতে নিয়ে আসতে পারবে। তো দেখো তোমাদের সামনের পোর্শনটা দেখায়, খুব সুন্দর মোহনাটা। যেরকম বললাম তোমরা এখানে এসে সকালে কিন্তু ব্রেকফাস্ট করতে পারো। এখানে ডাব পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছ মানুষ খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে। সকালটা এখানে আসলে তোমাদের খুবই ভালো লাগবে। এখানে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে এরকম মাছ প্যাকেজিংয়ের। অনেকেই বাড়িতে কেনাকাটা করে নিয়ে যাচ্ছে। আর ইলিশ মাছগুলোর দাম বড় সাইজের যেগুলো সেগুলো 1000-1200 টাকা থেকে শুরু হচ্ছে। তারপরে তুমি যেরকম দামে নিতে চাও। তো আমরা নিয়েছি পদ্মার ইলিশ, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি।
এখানে দেখতেই পাচ্ছ একটা বড় বক্স প্যাকিং হচ্ছে কোনো একটা দাদা যারা বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো তোমরা এখান থেকে মাছ কেটে যদি দীঘায় রান্নাবান্না করে খেতে চাও, অনেকেই কিন্তু দীঘায় রান্নাবান্না করে খেতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরাও এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারো। সকালে মোহনায় এসে খুবই ভালো লাগলো। তোমরাও দীঘা ঘুরতে এলে অবশ্যই মোহনায় ঘুরতে পারো। এবার ফিরে যাওয়ার পালা। মোহনা থেকে ওল্ড দীঘার ভাড়া হলো 20 টাকা আর নিউ দীঘার ভাড়া হলো 30 টাকা। আমরা এখানে রিজার্ভ করিনি, আমরা এখানে কিন্তু শেয়ার করে যাচ্ছি। তো আমাদের ভাড়া পড়েছে 20-30 টাকা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা যদি রিজার্ভ করে যেতে চাও তার ভাড়া বেশি পড়বে। আমি বলবো যদি 2-3 জন থাকো রিজার্ভ না করে বরং শেয়ারেবলে যাওয়াই ভালো, খরচাটা কম পড়ে। ওভারঅল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।